নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে আমি নিয়ে নেব 1 কাপ আটা, গমের আটা। তো গমের আটা দিয়ে কিন্তু আজকে আমি ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। শুধুই গমের আটা, এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। আর এই রেসিপিটা করতে কিন্তু আমি বেসন, ময়দা কিংবা সুজি কোনো কিছুই ব্যবহার করব না, শুধু গমের আটা দিয়েই তৈরি করব। তো এখানে 1 কাপ আমি গমের আটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, একদম না ঘন না পাতলা, আবার মিডিয়াম ব্যাটারও না, একটু পাতলা হবে। মানে আমি দেখাচ্ছি, দেখুন এই যে এরকম উঁচু করলে যাতে ড্রপ ড্রপ এরকমভাবে পড়ে, একদম যে লেয়ের মতন পড়বে ওরকম হলে কিন্তু হবে না। তো দেখুন, এই যে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারের থেকে আমি সামান্য একটু ব্যাটার অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। এই যে দেখুন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতর সামান্য একটু ব্যাটার ঢেলে নেব। তো দেখুন, এখানে আমি অল্প একটু ব্যাটার নিয়ে নিয়েছি। এই ব্যাটারের ভিতরে আমি দিয়ে দেব একদম অল্প একটু রেড ফুড কালার, যাতে দেখতে সুন্দর লাগে। তার জন্য আমি এখানে দিয়ে দেব রেড ফুড কালার, এই যে সামান্য একটু। তো ফুড কালারটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, এখানে এই যে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন, একদম কালারটাকে কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে আলাদা ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম, এক সাইডে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটার ভিতরে আমি দিয়ে দেব একটুখানি ইয়েলো ফুড কালার। তো এই ফুড কালারটা দেওয়ার জন্য কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, একদম দোকানের মতো মনে হবে, সেই জন্যই কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করেছি। আর এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি দিলাম। তো দেখুন, আমি ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আমি একটু সাইড করে রেখে দেব। আর এখানে দেখুন, আমি এই যে একটা বাটি বসিয়ে দেব ওভেনের পর। তারপর আমি বাটির ভিতর দিয়ে দেব 1 বাটি চিনি, কাচের বাটির 1 বাটি চিনি। আমি যে বাটি মেপে চিনিটা দিয়েছি, সেই বাটি মেপেই আমি দিয়ে দেব 1.5 বাটি জল। জলটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা একদম পাতলা তৈরি করলে হবে না, একটু হাতে দিলে একটু আঠা আঠা মনে হবে, একদম চিটচিটে শিরা না, একটু আঠালো মনে হবে, তেমন একটা শিরা আমি তৈরি করে নেব। তো দেখুন, এই শিরাটা কিন্তু একদম হয়ে এসছে। আর এই দেখুন, একটা আঠালো শিরা তৈরি হয়েছে, হাতে দিলে একদম একটু আঠা আঠা মনে হচ্ছে। তো শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দেব আমি রিফাইন তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজলে আরও বেশি সুন্দর হবে। তো আমি রিফাইন তেল দিয়ে দেব, আর তেলের ভিতর দিয়ে দেব অল্প একটু ঘি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো তেলটাকে দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা এমন গরম করতে হবে যাহাতে মানে যখন আমি মানে বোঁদেটা তৈরি করব, একদম ড্রপ ফেলবো যেন নিচে বসে না থাকে। তো সেরকমভাবেই কিন্তু ড্রপটা ফেলতে হবে। তো দেখুন, এখানে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। এরপর আমি এই যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাকে আমি এবার কড়াইয়ের ভিতর আস্তে আস্তে ছেড়ে দেব। একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, যাতে এক জায়গায় না পড়ে, আর ড্রপগুলো যেন পড়ার সাথে সাথে উপরে উঠে আসে, তাহলেই কিন্তু বোঁদেটা সুন্দর হবে আর
সুন্দরভাবে তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যখনই আপনি চিনি শিরার ভিতর ভিজাবেন তো সুন্দরভাবে চিনি শিরাটাকে টেনে নেবে। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি আর এটাকে বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে তুলে নিলেই হয়ে যাবে। আর এবার দেখুন আমি এর যে রেড কালারটাকে দিয়েছিলাম সেই রেড কালারটাও ভেজে নেব এবার। তো দেখুন সমস্ত বোঁদেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে উঠিয়ে নেব। তো সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি একে একে সমস্ত বোঁদেগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এবার থালার ভিতর সমস্ত বোঁদেগুলোকে নেব আর যেগুলো একটু এদিক ওদিক হয়েছে সেগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে দেব। এগুলো কিন্তু ভীষণ মচমচে তৈরি হয়েছে, তো শুধু বেকিং পাউডারটা দেওয়ার জন্য। তো বোঁদেটা তৈরি করতে গেলে কিন্তু যেহেতু এটা আটার, একটুখানি বেকিং পাউডার দেবেন, তাহলে সুন্দর ফুলবে আর মচমচেও তৈরি হবে। তো একটু এদিক ওদিক হলে সেগুলোকে হাত দিয়ে ভেঙে নেওয়া যাবে। তো দেখুন আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, সমস্তগুলো হাত দিয়ে ভেঙে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন সমস্তগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি চিনি শিরাটাকে তৈরি করেছিলাম তো সেই চিনি শিরার ভিতর আমি এটাকে দিয়ে দেব। এটাকে দিয়ে এবার আমি চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য কিন্তু ঢেকে রেখে দেব। তো দেখুন এটাকে কিন্তু চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি শিরাটা সমস্ত বোঁদেগুলো ভালো করে টেনে নেয়। তো দেখুন এটাকে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর কিন্তু এবার আমি প্লেটটাকে খুলে নেব, খুলে দেখব। তো দেখুন সমস্ত বোঁদেটা কিন্তু একদম শিরাটাকে ভালোভাবে টেনে নিয়েছে। এবার এটাকে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এরপর এগুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল তৈরি করে একটা লাড্ডুর শেপ দিয়ে নেব। তো আমি হাতটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন আমি হাতের সাহায্যে এগুলোকে গোল গোল লাড্ডু তৈরি করে নেব। তো শুধু আটা দিয়ে বন্ধুরা এত সুন্দর লাড্ডু তৈরি হয়, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো দেখুন এই যে লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, এগুলো কিন্তু খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। তো সমস্ত লাড্ডুগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। তো দেখুন আমি লাড্ডুগুলো একদম দোকানের লাড্ডুর মতন তৈরি করে নিয়েছি। আর এই যেমন দোকানে প্যাকেট করা থাকে, প্যাকেটের পরে দেওয়া থাকে, আমি ঠিক সেরকম প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই দেখুন লাড্ডুগুলোকে এই যে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখুন দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আটার তৈরি লাড্ডু। তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। তো দেখুন এক একটা লাড্ডু কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবেন। তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেল তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, ভিতরে যেমন সুন্দর হয়েছে উপর থেকেও দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো দেখুন ভীষণই সফট নরম তৈরি হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। এটা আটার তৈরি দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না, খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর দেখুন আমি একটা দেখাচ্ছি যে কতটা সফট তৈরি হয়েছে, একদম রসালো, ভীষণই সফট তৈরি হয়েছে। অবশ্যই তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন।